হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জ সংলগ্ন শিপইয়ার্ডে যাব। আমি নৌকা যোগে যাত্রা শুরু করলাম। অলমোস্ট চলে এসেছি। এখন নৌকা থেকে নামবো। এখানে দেখতে পাবেন অসংখ্য ওয়ার্কশপ, যেখানে শিপের যন্ত্রাংশ তৈরি করা হয়, কেনাবেচা করা হয়। আমরা দেখতে পাচ্ছি একটি শিপকে রিপেয়ার করা হচ্ছে। সত্যি কথা বলতে অদ্ভুত একটি জগৎ, নিজে না গেলে কোনোদিন বিশ্বাস করা সম্ভব না। আমি গতকালকে অলমোস্ট 4 ঘন্টা স্পেন্ড করেছি এখানে। খুব সুন্দর একটি জায়গা, এনভায়রনমেন্টটাও সুন্দর। সমস্ত লোকজন আমাকে সহযোগিতা করেছে। যখন যেখানে যেতে চেয়েছি তারা সাহায্য করেছে, বলেছে, গাইডলাইন দিয়েছে এবং আমি এনজয় করেছি। এখানে ঝালাইয়ের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। শিপের ম্যানেজারকে অনুরোধ করেছিলাম এবং সে আমার অনুরোধ রেখেছে এবং আমাকে উঠার পারমিশন দিয়েছিল। আর সে কারণে আমি উঠছি এবং উপর থেকে আপনাদের সমস্ত ভিউগুলো দেখাবো। জাহাজের ভিতরের অংশে সেখানেও ঝালাইয়ের কাজ চলছে, নতুন করে জাহাজ তৈরি হচ্ছে। জাহাজের সামনের অংশ, এখানেও নিচে কাজ চলছে ঝালাইয়ের। ওয়ার্কশপে কাজ চলছে, অসংখ্য কাজ। স্পেসিফিক্যালি আপনাদেরকে আমি বলতে পারবো না। এখানে একটু বলা যেতে পারে, সেটা হচ্ছে জাহাজের পেছনের অংশে যে পাখাটা লাগানো থাকে সেটা ফিনিশিংয়ের কাজ চলছে। পাখাগুলোকে কালার করে রাখা হয়েছে। জাহাজের কাজে ব্যবহৃত পাইপ,
একটি দড়ির দোকান, যেটা জাহাজের কাজে ব্যবহৃত হয়, জাহাজ কিংবা লঞ্চে ব্যবহার করা হয়। একটি লেথ ফ্যাক্টরি, জাহাজ কিংবা লঞ্চের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্কর এবং শেকল। বেসিক্যালি এগুলো জাহাজকে এবং লঞ্চকে আটকে রাখার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও রয়েছে অসংখ্য যন্ত্রাংশ, যেগুলোর নাম আমি আপনাদের বলতে পারবো না, শুধু দেখাতে পারছি। আশা করছি আপনাদের ভালো লাগছে। এটি শিপের একটি মেইন ইঞ্জিন, যেটিকে খোলা হয়েছে। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় স্লিপার। এখানে জাহাজ এবং লঞ্চকে পানি থেকে টেনে তোলা হয়, এখানেই রিপেয়ার করা হয় এবং ঠিক হওয়া না পর্যন্ত এখানেই রাখা হয় এবং রিপেয়ার শেষে একে আবার পানিতে ছেড়ে দেওয়া হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কাঠের জিনিস, যেগুলো জাহাজের কাজে ব্যবহৃত হয়। এবার বাড়ি ফেরার পালা, তাই নৌকায় উঠে বসলাম। আর লাকিলি আর একটা সুন্দর ভিউ পেয়ে গিয়েছি, সামনে দিয়ে একটি লঞ্চ ছেড়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আবারও ধন্যবাদ।